শান্তি পেয়ে গেল। তাই আজ ক্যানিং পূর্ব এবং ভাঙড় সহ সর্বত্র মানুষ মিষ্টি বিল্লি করছে, আনন্দে কাঁদছে, কেউ বাতাসে বিল্লি করছে, পয়সা নেই, ছুটছে, খুব আনন্দতে আছে আজকের মানুষ। কারণ এই শওকত মোল্লার নিঃশ্বাসটা এত ভয়ঙ্কর গরম ছিল, এত ভয়ঙ্কর খারাপ ছিল যে তার বিনা অনুমতিতে একজন কথা বলতে পারতো না। আপনারা দেখেছেন জীবনতলার পার্টি অফিসে বসে 18 বছরের ছেলে, 15 বছরের ছেলে, যারা কথা বলার ভালো করে জ্ঞান হয়নি, সে কি বলতে গিয়ে কী হয়েছে তাকে ফোন করে এই শওকত মোল্লা ডাইরেক্টলি বলছে, এই তুই কার ছেলে রে, কোথায় আছি রে, তোর মাকে এই করবো, তোর বাপকে এই করবো, তোর গোষ্ঠীর এই করবো, আমি যাচ্ছি এক্ষুনি, শুয়োরের বাচ্চা। ঠিক এইরকম তার ল্যাঙ্গুয়েজ ছিল। আজকের সেই জায়গা থেকে তো মানুষ মুক্তি পেয়েছে, ব্যক্তিগত প্রত্যেকটা মানুষ স্বাধীনতা পেয়েছে। এর থেকে বড় আনন্দ আর কী হতে পারে? এই শওকত মোল্লা অনেক গোলাবাজি করে বলেছিল যে আমার নামে কোনো মামলা নেই, কোনো থানায় কেস নেই। আরে কেসটা হবে কি করে? আপনার বিরুদ্ধে অভিযোগ আনলে থানায় নিত না। কোন থানায় আপনার বিরুদ্ধে অভিযোগ করবে সে কমপ্লেনেই নিত না, আপনার হুঙ্কারে ছিল। কিন্তু এটা কি প্রশাসন তখন জানতো না যে নদীর চর হাজার হাজার একর বন্ধ করে পরেশ দাস আর শওকত মোল্লা লুট করেছে? এটা জানে না যে এখানে রাতারাতি বিরোধী দল করার অপরাধে ঘর ভেঙে সমান করে দিয়েছে, পুকুর করে দিয়েছে? তারা কি জানে না মানিক পাইকের মতো একজন নিরীহ মানুষকে খুন করেছে? তারা কি জানে না গেল পঞ্চায়েত নির্বাচনে এই শওকত মোল্লার নেতৃত্বে একটা বড় সংখ্যার মানুষ জোর করে ভয় দেখে নিয়ে গিয়ে ভাঙড় চৌমাথাতে দাউ দাউ করে 25 খানার গাড়ি জ্বলে গেল, কয়েকজনের প্রাণ গেল। এখানকার এই জীবনতলা থানার অধীনে রশিদ, তাকে জোর করে নিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল। আজ তার পরিবার ভেসে আছে। কে দায়ী হবে? দায়ী তো সম্পূর্ণ শওকত মোল্লা। তাই আজ বাংলার মানুষ নিঃশ্বাস পেয়েছে। তার পাপ কোনো দিন বাপকে ছাড়ে না। শওকত মোল্লার কথার কাজে ব্যবহার আর আচরণের মধ্যে সেটাই প্রমাণ হলো। তাই আমি বলবো রাজ্যের গোয়েন্দা বিভাগকে এবং ইডিকে বা এনআইএকে বা কেন্দ্র রাজ্য সরকারকে শওকত মোল্লার এই প্রেসিডেন্টে রাখলে হবে না। একে তিহার জেল অপেক্ষা করছে। তিহার জেলে পাঠালে তবে এরা মুক্তি পাবে এবং এর সঙ্গে অন্য যে সমস্ত স্বৈরাচারী তারাও কিন্তু টাইট হবে। এই আবেদন। এই মুহূর্তে যে খবর আছে শওকত মোল্লাকে ডিম ছুঁড়ে মারছে সাধারণ মানুষ। ডিম ছুঁড়ে মারছে তো অনেক ভালো জিনিস। ছেঁড়া জুতো কাদা গোবর মাখিয়ে নিয়ে ছুঁড়ে মারছে না, এটাই ওর কপাল ভালো। ডিম ছড়া তো অনেক ভালো। হ্যাঁ, ফলে এরপরে আরও নোংরা জিনিস হবে এদের সঙ্গে। ফলে এখনও সময় আছে। শওকতের গোটা পরিবার, তার সঙ্গে যতগুলো হারমাদরা ছিল, দেশবাসীর কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত। তাহলে মানুষ ক্ষমা করতে পারে। কারণ ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা, আর সেই হিংসা ছড়িয়েছে এই শওকত মোল্লা এবং তার সঙ্গে যত তোলামূলের লোকেরা ছিল তারাই হয়েছে। হ্যাঁ, নবকলে তারা কিছু ওই তোলামূল্যা লক্ষ লক্ষ টাকা, আমাদের কাছে খবর আছে, প্রচুর টাকা দিয়ে নূতন করে নব বিজেপি হচ্ছে। আপনাদের মাধ্যমে বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে আমি আবেদন করব, ভালো করে যাচাই বাছাই করুন। কুলোইতে যেমন চাল ঝাড়ে, এরকম ঝেড়ে দেখুন যে এরা কারা, কোথায় ছিল। এরা আপনার ভোট দেয়নি। রাতারাতি টাকা দিয়ে আপনাদের কোনো নেতার সঙ্গে সেটিং করে এই নাম ভিড়িয়ে তারা কাম করতে চাইছে। ফলে ভয়ঙ্করই সাবধান, কারণ এরা দুমুখো। এদের কোনো জাত নেই, ধর্ম নেই। এই যারা অ্যান্টি সোশ্যাল, এরা রূপ ধারণ করে কালকের কিন্তু আবার মুখ পুড়বে। এই পড়া থেকে আপনারা সাবধান হবেন আশা করছি। শওকত মোল্লা একা তো ক্যানিং পূর্বে তাণ্ডব চালাননি, তার সঙ্গে বেশ কিছু মানুষ ছিল। তারাও কি শাস্তি পাবে? তারা কি তাদের একদম শাস্তি পাওয়া উচিত। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আর তারা যে পাপ করেছে সেই পাপের ফসল তাদের দিতে হবে, এটা আশা করছি। এবং রাজ্যের সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আবেদন, শওকতের সঙ্গে যে সমস্ত বাহিনীরা এই ক্যানিং পূর্বে এবং ভাঙড়ে বিভিন্ন জায়গায় যে তোলা আদায় করেছে, জমি দখল করেছে, মানুষকে মেরেছে, লুটেছে, 100 দিনের জব কার্ড সব তাদের কাছে ছিল, বিধবা ভাতা, বেকার ভাতা থেকে শুরু করে জমির পাট্টা থেকে শুরু করে সমস্ত নদীর চরের ফিশারি পর্যন্ত তাদের এখতিয়ারে, সবগুলো সঠিক নিরপেক্ষ তদন্ত হয়ে তাদের আইনের আওতায় এনে কঠিন সাজা দিক। এবং এখন পর্যন্ত তাদের মধ্যে একটা সংখ্যার বড় অংশের মানুষ, বিশেষ করে জীবনতলায়, তারা নববিজেপি সেজে আবার নূতন করে বিস্ফোরক ঘটনা ঘটাতে চাইছে। তাদের জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, চোখ কান খুলে রেখে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন, এই আবেদন রাখছি। শওকত মোল্লার পোলিং এজেন্ট যারা ছিল, তারা দেখলাম পরের দিন যখন বিজেপি জিতে গেল, তারা এসে এখানে বিজেপির পতাকা নিয়ে বিজেপি, আমি সেই কথাটাই এতক্ষণ ধরে বলছিলাম, যারা বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই, দলও করেনি, কিছু করেনি, আর যারা এই ধরনের অর্থগতিক ক্ষমতার পিছনে দৌড়ায়, তাদের কোনো নীতি হয় না, আদর্শ হয় না, সততা সভ্যতা থাকে না, মানুষকে ভালোবাসতে জানে না। তারা খালি সারা জীবন ক্ষমতা আর লোভ আর অর্থর দিকে ছোটে। ফলে বিজেপির হাল ধরে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি পূরণ করার জন্য
ছুটছে। তাই আমি বিজেপির রাজ্য নেতৃত্ব আদর্শবান মানুষ যারা তাদের বলবো এই ভয়ঙ্করী রূপ এদের থেকে একটু সাবধান হন। শওকত মোল্লার ভবিষ্যৎ শওকত মোল্লার ভবিষ্যৎ হবে তিহার জেল, আর তার পরিবার হবে আবার ওই ডিব্বা বাজানো লোকের দ্বারে ছোটা। কারণ পাপ বাপকে ছাড়ে। এই শওকত মোল্লার বাড়িতে 11খানা মেয়েকে লুকিয়ে রেখে সর্বনাশ করেছিল, যেখানে টালিগঞ্জ তার মেয়ের বাড়ি ছিল এবং এখানে ছিল। তার মধ্যে একটা মেয়ের বাড়ি ছিল ক্যানিং রামচন্দ্রখালী, বাসন্তী রামচন্দ্রখালী। সেখান থেকে সে কান্নাকাটি করে। আমি তার ঘটনা নিয়ে তৃণমূলের সকল নেতৃত্ব জানাই, বাসন্তী আইসিকে জানাই, তারপরে টাকা পয়সা দিয়ে রফা হয়। ফলে জীবনতলায় এরকম আশঙ্কা ছিল। আমি বলবো যে বোন যে মায়েরা এখনও ছিল আর ভয় করার কোনো কারণ নেই। প্রকাশ্য এসে লিখিত অভিযোগ থানায় করুন। থানা যদি আপনাদের ব্যবস্থা না নেয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, বাকি আমরা দেখিয়ে দেবো কীভাবে কী করা। শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার পরে যত শওকত মোল্লা হাজমাত বাহিনী ছিল এখন আইএসএফে যোগদান করবে, আইএসএফের পক্ষ থেকে কী বার্তা দেবে? দেখুন, আইএসএফে কোনো এরকম ধরনের হারমাতকে নেওয়া হয়নি এখনও, এবং এরকম ধরনের গুন্ডা তোলাবাস যারা ক্রিমিনাল তাদের আইএসএফে কেন কোনো ভালো এরকম ধরনের সংগঠনের জায়গা হবে না। কিন্তু এখন শওকত তো মোল্লা যখন দাঁড়ায় শওকত মোল্লাকে যখন টিকিট দিয়েছিল ভাঙড়ে, বেশ কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছিল, টায়ার জ্বালিয়েছিল জীবনতলায়, কিন্তু শওকত মোল্লার ভাই এনআইএ হানা দিল আর কালকে গ্রেপ্তার করলো। সেই সব লোকগুলো গেল কোথায়? তারা এখন ওই বললাম, তারা এখন কোনো রকম জঙ্গলে ছাওয়াইতে আরাম করছে। তারা পিঁপড়ে আর জোকের দিকে ভয় করছে না, এখন ভেবেছে সেটাই তাদের নিরাপদ, সেভাবেই তারা আছে। এই বেশ কিছু জীবনতলাতে মানুষ দাঁড়া মোজাহিদ, বেশ কিছু মানুষ এই ক্যানিং পূর্ব শওকত মোল্লা সহ তৃণমূল নেতাদের হাত অত্যাচারিত। তারা থানায় আসাদের দূরের কথা, তাদের বিরুদ্ধে বলার মতো ক্ষমতা ছিল না। বর্তমানে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তাদের একটাই আবেদন রাখবো, সাহস আর সততা রাখুন। মানুষ বাঁচতে গেলে ঝড় বৃষ্টি তুফান রোদ সব কিছু সহ্য করতে হয়। তা এতদিন সহ্য করেছেন, এখন আপনাদের সময় এসেছে, আপনারা থানায় গিয়ে লিখিত কমপ্লেন করুন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আইনের দিক থেকে নিশ্চিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে বা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখলে আমরা তাদের আইনি পরিষেবা সাহায্যটুকু দেব। এই যে শওকত মোল্লা মারচোর জীবনতলায় বাজছে আর মানুষ মিষ্টি খাচ্ছে, এত আনন্দ কি? এই আনন্দটা এ কারণেই, মানুষ স্বাধীনতা পেয়েছে। 1947 সালের 15 আগস্ট দেশ একরকম স্বাধীন হয়েছিল, আর তখন ইংরেজ ব্রিটিশ, আর তাদের থেকে ভয়ঙ্কর রোগ হলো এরা মানুষের রক্তও খায়, মাছও খায়, বালিও খায়, ইটও খায়, সব খায়। এরা যা পায় তাই খায়। তাই এদের কোনো সভ্যতা নেই। এরা দেখতে মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি এরা জানোয়ারের থেকেও অধম খারাপ। তাই মানুষ এখন আনন্দ পেয়েছে বলে এগুলো করছে। শওকত মোল্লা কি মাছ চুরি করেছে, এটা কি সত্য? শওকত মোল্লা কে ছিল? শওকত মোল্লা ছিল তো একজন ঘেরের দরওয়ানি করত, তারপর 1200 টাকা মাইনেতে কাজ করতে জীবন। পূর্বের বিধায়ক শওকত মোল্লা এনআইএর হাতে গ্রেপ্তার, বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, ক্যানিং পূর্ব এবং ভাঙড়ের মানুষ অত্যন্ত খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। একদম কি বলবো, তোলাবাজ গুন্ডার হাত থেকে সমাজের সর্বস্তরের মানুষ মুক্তি পেয়েছে। হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই এরা শান্তি পেয়েছে। কারণ এত গরম ছিল শওকত মোল্লার মধ্যে, কয়লার আগুনের মতো যেন দাউ দাউ করে জ্বলছিল। এখন যেন তুফান আয়লার মতো ঝড়ের পানি আসলো আর বরফের মতো মানুষ